এই ছেলেটি নিজেকে সবসময় একটি তাঁবুর মধ্যে আবদ্ধ করে রাখতো। আসলে তার অটিজম ছিল। এরপর তার ছোট বোনটি তার কাছে যে বকবক করতে থাকে। আসলে তার বোনকে অনাথ আশ্রম থেকে দত্তক নেওয়া হয়েছিল। ছেলেটি তার কথা শুনতে পারে না, এজন্য সে নিজেই তাঁবু থেকে বাইরে বের হয়ে যায় আর সেই মেয়েটিকে রুমের মধ্যে থেকে বের করে দেয়। এরপর ছোট্ট মেয়েটি ভাবতে থাকে তার বোন হয়তো তার সাথে কোনো গেম খেলছে, এজন্য সে বাইরে থেকে বকবক করতে থাকে এবং অনাথ আশ্রমের কথা বলতে থাকে। তার ছোট্ট ভাই এই কথাগুলো শুনতে পারে না এবং তাকে রুমের মধ্যে আবারও নিয়ে আসে। এরপর ছেলেটি তার কানের মধ্যে ইয়ারফোন গুঁজে সেখানে বসে থাকতে থাকে আর পাশে থেকে ছোট্ট বাচ্চা মেয়েটি বকবক করতে থাকে, কিন্তু সে তাকে বাইরে বের করে দেয় না। ছেলেটির এসব কর্মকাণ্ড বাইরে থেকে তার দাদু দেখছিল এবং সে অনেক খুশি হয়, কারণ ছেলেটি তার রুমে কাউকে প্রবেশ করতে দেয় না। ঠিক তখনই পরের দিন যখন তারা দুজনে পড়াশোনা করছিল, বাচ্চা মেয়েটি তাকে একটি ছিঁড়ে দেয় এবং বলতে থাকে তোমার ইচ্ছাটি এখানে লেখো, কারণ আমি এটা পূরণ করতে পারবো কিনা। ঠিক তখনই ছেলেটি বলে তুমি বকবক করা থামো এবং এটা আমার জন্য এনাফ। এবং মেয়েটি তখন লিখতে থাকে অনাথ আশ্রমে যখন মেয়েটি এমন করতো তাহলে সবাই তার উপর হাসাহাসি করতো। ঠিক তখনই ছেলেটি রেগে যায় এবং তার মুখ থেকে টেপটি খুলে দেয় এবং বলতে থাকে অন্য কারোর জন্য নিজেকে কষ্ট দেওয়া উচিত না। ঠিক তখনই ছেলেটি সৎমা রুমে প্রবেশ করে এবং তার সাথে তার ভাতিজি ছিল এবং ছেলেটির সাথে তাকে খেলা করতে বলে এবং ছোট্ট মেয়েটিকে বলে নিচ থেকে ফলানোর জন্য, কিন্তু ছেলেটি তার সাথে থাকতে চাইছিল না, এজন্য সে আবারও তাঁবুতে চলে যায়। এরপর ছোট্ট মেয়েটি সেইখানে আসে আর ওই মেয়েটি তার সম্পর্কে অনেক খারাপ কথা বলতে থাকে। ছোট্ট মেয়েটি এতে সহ্য করতে পারে না, এজন্য তার সাথে কথা বলতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে তারা মারামারি করতে থাকে এবং ছোট্ট মেয়েটি একসময় নিজের চোখে আঘাত পায়। ঠিক তখনই ছোট্ট মেয়েটির কান্না শুনে সবাই তখন রুমের মধ্যে আসে এবং দেখতে থাকে তারা দুজনে মারামারি করছে এবং শয়তান মেয়েটি তার সম্পর্কে নালিশ করতে থাকে এবং বলতে থাকে এই মেয়েটি অনেক শয়তান এবং তাকে বিরক্ত করেছে। এবং তখন তার সৎমা বলতে থাকে এই মেয়েটিকে আবারও অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া উচিত এবং দাদাজি তার কথা শুনতে পারে। ঠিক তখনই সেই ছেলেটি বাইরে আসে এবং তার ঘড়িতে রেকর্ডার সব কথা তখন সবাইকে শোনায় এবং সৎমা তখন বলতে থাকে আসলে এটা বাচ্চাদের মধ্যে একটি খেলা ছিল এবং এটা তেমন কিছু না। এবং তখন ওই মেয়েটি নিজের শক্তি সব মেনে নেয়। এরপর ছোট্ট মেয়েটি উঠে দাঁড়ায় এবং বলতে থাকে আমি এই যুদ্ধে হেরে গিয়েছি এবং আমার ভাইকে আমি বাঁচাতে পারলাম না। এরপর ছোট্ট মেয়েটি আবারও নিচে পড়ে যায়, তারপর গড়াগড়ি করে কান্না করতে থাকে, কিন্তু বাচ্চাটি জানতো আসলে তার বোন কান্না করছে না, এটা অভিনয় ছিল। এরপর বাচ্চাটির এমন কান্না দেখে দাদুদের মন গলে যায় এবং সে তখন তার সৎমা এবং তার ভাতিজিকে অনেক বকাবকি করতে থাকে এবং তাদেরকে সরি বলতে থাকে। এরপর তারা সরি বলে সেইখান থেকে চলে যায়। পরের দিন ছেলেটি তার বোনের রুমে যায় এবং তাকে একটি কাগজ দেয় এবং বলতে থাকে তোমার যখনই কোনো ইচ্ছার প্রয়োজন হবে তুমি এই কাগজে লিখবে এবং আমার কাছে নিয়ে চলে আসবে। মেরি তখন বলে আসলে তার একটা ইচ্ছা ছিল তার ভাই যেন তার সাথে আগের মতো কথা বলতে থাকে। পার্ট 2 পেতে চাইলে কমেন্ট বক্সে জানাও, আর যারা মাকে ভালোবাসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো। এই ডক্টর কুত্তাটিকে নিয়ে একটি এক্সপেরিমেন্ট করছিল। ঠিক তখনই তার ওষুধগুলো কুত্তাটি ফেলে দেয় এবং সেইগুলো তার শরীরে চলে যায়, কিন্তু ডক্টরটি জানতো না আসলে এটার ফলে তার শরীরে জাদু শক্তি চলে আসবে। এরপর ডক্টর সেইখানে একটি লক করে দেয়, কিন্তু সে জানতো না এই কুত্তাটি অনেক শক্তিশালী হয়ে গিয়েছে এবং তখন সে সেই কাজটি ভেঙে বাইরে চলে যায়। এরপর কুত্তাটি ছিল অনেক অভুক্ত, বাইরে খাবার খুঁজতে থাকে, কিন্তু কুত্তাটি জানতো না আসলে আগে থেকে এই এলাকায় 3টি কুত্তা বসবাস করে। কিন্তু কুকুরটি তখনও নিজের ক্ষমতার সম্পর্কে জানতো না, এজন্য সে তাদের হাত থেকে বাঁচার জন্য অনেক জোরে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটি গাড়ির সামনে ধাক্কা খায় এবং গাড়ির মালিক তখন নিচে নামে। দেখতে পারে কুত্তাটির কিছু হয়নি, সে গাড়িটির নিচে নেমে আসে। কুত্তাটি যেহেতু অনেক কিউট ছিল সেজন্য ড্রাইভার তাকে পোষার জন্য বাড়িতে নিয়ে যায়, কিন্তু সে জানতো না কুত্তাটি ধাক্কা খাওয়ার ফলে তার গাড়িতে অনেক বড় একটি ক্ষেত্র হয়ে গেছে। এরপর সে তাকে বাড়িতে নিয়ে যায়। পরদিন সকালে কুত্তাটি খাবার খাওয়ার জন্য ফ্রিজে ঢুকে যায়, সেখানে অনেকগুলো ক্যান খুঁজে পায়, কিন্তু কুকুরটি যখনই সেটা কামড় মারে সেটা দুই পাশ থেকে বের হয়ে যায় এবং পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এরপরে ঘরটি নোংরা হয়ে যায়। কুত্তা ভেবেছিল তার মালিক এসে তাকে বকাবকি করবে, এজন্য সে নিজে সেগুলো সাফ করতে থাকে। একসময় সেইখানে পোস্ট অফিসের পোস্টম্যান আসে এবং কুকুরটি তারপর চেঁচাতে থাকে। ঠিক তখনই লোকটি তাকে অনেক অঙ্গভঙ্গি করতে থাকে, এর ফলে কুকুরটি বিরক্ত হয়ে যায়। ঠিক তখনই কাছের জানালা এবং তার চশমাটি ভেঙে যায়। এরপর লোকটি সেখান থেকে পালিয়ে যায়। কুত্তাটি এরপর টেবিলের নিচে একটি বল দেখতে পায়, ঠিক তখনই সেই সোফাটির নিচে পড়ে যায়। এরপর কুকুরটির মালিকের ছেলে বাড়িতে আসে এবং এসে যা দেখলো। পার্ট 2 পেতে চাইলে কমেন্ট করো, আর যারা আল্লাহকে ভালোবেসে তোকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই বড়লোক সিওটি তার ছোট বাচ্চাটির দায়িত্ব নেওয়ার জন্য আজকে বাসায় ছিল, কিন্তু সে বুঝতে পারেনি তার বাচ্চাটি অনেক শয়তান বেরোবে এবং দুধগুলো তার হাতের উপরেই বমি করে দেয়। ঠিক তখনই সে যখন টিস্যু নিতে যাবে তার দুধের কোটাতে নিচে পড়ে যায় এবং সে অনেক বিরক্ত হয়ে যায়, কিন্তু বাচ্চাটি ভাবছিল এটা শুধুমাত্র খেলার জিনিস এবং বাচ্চাটি তখন নিচে নেমে পড়ে এবং দুধগুলো নিয়ে তখন খেলা করতে থাকে। এরপর সে দুধের গুঁড়োগুলো তার বাবার প্যান্টে মিশাতে থাকে। ঠিক তখনই তার ম্যানেজার আসে এবং সে হাসতে থাকে। ঠিক তখনই সিও তার বাড়ির কাজের লোককে বলে এখানে পরিষ্কার করার জন্য এবং কিছুক্ষণ পরে সিও এবং তার ম্যানেজার মিলে বাচ্চাটিকে ঘুমাতে সাহায্য করে। এরপর তারা শান্তিতে নিঃশ্বাস নেয়। আসলে ছোট্ট বাচ্চাটি যখন ছোট ছিল ঠিক তখনই তার বাবাকে কেউ কিডন্যাপ করে এবং ছোট্ট বাচ্চাটিকে কোথাও একটা ফেলে দেয়। ঠিক তখনই সে বুঝতে পারে আসলে তার পালক মা তার প্রতি কত কষ্ট করেছে এবং তখন ওই মেয়েটি সেই ছোট্ট বাচ্চাটিকে পায় এবং তার বাড়িতে নিয়ে যায় এবং আইনিভাবে তাকে দত্তক নেয়। এরপর থেকে মহিলাটি সেই ছোট্ট বাচ্চাটির অনেক যত্ন করতে থাকে এবং সে ভাবতে থাকে আসলে এই ছোট্ট বাচ্চাটি সারা জীবন তার কাছেই থাকবে। কিন্তু সিও তখন জানতে পারে আসলে এই মহিলাটি তার বাচ্চাটিকে দত্তক নিয়েছিল এবং তার বয়স 1 বছরের বেশি হয়ে গেছে। এটা জানার পর সিও আর কোনো দেরি করে না, একদম তার লোকজন নিয়ে তার বাড়িতে চলে যায়। গিয়ে দেখে বাচ্চাটি অনেক ভালো আছে এবং সুন্দরভাবে বেড়ে উঠেছে, কিন্তু সিও সেই মেয়েটিকে অনেক টাকা দিয়েছিল এবং তখন ছোট্ট মেয়েটি আসার সময় তার মাকে জড়িয়ে ধরে কাঁদছিল। সিও তখন বুঝতে পারে আসলে ছোট্ট বাচ্চাটি এখনও অনেক ছোট এবং তাকে ছেড়ে যেতে পারবে না। ঠিক তখনই সিও সেই মেয়েটিকে কাঁধে তুলে নেয় এবং তার বাচ্চাটিকে তার বাড়িতে নিয়ে আসে।
আসে। সিইও মেয়েটিকে বাড়িতে আনার পর তার পরিবার সম্পর্কে তাকে জানাতে থাকে এবং বলতে থাকে ছোট্ট বাচ্চাটি যখন জন্ম হয় তখনই তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। মেয়েটি তখন একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় এবং ছেলেটির কথা চিন্তা করে সেখানে থাকার প্রস্তাব সে গৃহীত করে। কিন্তু সেদিন রাতের বেলা ছেলেটি অনেক অসুস্থ হয়েছিল এবং তখন তার বাসায় কেউ ছিল না। এরপর মেয়েটি যায় এবং তাকে হসপিটালে নিয়ে যায়। এরপর তখন মেয়েটি বলতে থাকে আসলে বাচ্চাটি সহজে অসুস্থ হয় না, কিন্তু যখনই অসুস্থ হয় তখন এটা অনেক জোরে হয়ে যায় এবং তার অনেক অ্যালার্জি হয়ে যায়। এরপর মেয়েটি সিইওকে বলতে থাকে আসলে ছোট্ট বাচ্চাদের কিসে অ্যালার্জি এবং কি খেতে পছন্দ করে না এসব জানাই। সিইও তখন বুঝতে পারে আসলে মেয়েটি তার ছোট্ট বাচ্চাটিকে অনেক ভালোবাসে। ঠিক তখনই তার কাছে কল আসে এবং তার বাবা তখন হসপিটালে ভর্তি ছিল। সিইও তখন মেয়েটিকে ছুটি দিয়ে দেয় তার বাবার সাথে দেখা করার জন্য এবং ছোট্ট বাচ্চাটিকে দেখার জন্য কেউ ছিল না। তখন সিইও তার বাচ্চাটিকে নিয়ে প্রথমবার অফিসে যায়। অফিসের কর্মীগুলো তখন বুঝতে পারে আসলে সিইও মন থেকে অনেক ভালো। পার্ট 2 এর জন্য কমেন্ট করো, আর যারা এই ছবিটিকে ভালোবাসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। মেয়েটি একটি চিত্রকলা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এবং সেখানে কিছু পেন্টিং এঁকেছিল। এটা দেখে তার পাশের চিত্রকার তো অবাক হয়ে যায় এবং তার উপরে অনেক হিংসা হয়। ঠিক তখনই লোকটি রেগে যায় এবং নিজের পেন্টিংটি ছিঁড়ে ফেলে। আসলে মেয়েটি এখানে এসেছিল শুধুমাত্র টাকার জন্য। আসলে তার বাবার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন ছিল। এরপর বিচারকের সময় শেষ হয়ে যায় এবং তার পেন্টিং দেখে সে অনেক খুশি হয় এবং মেয়েটিকে সামনে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই পাশ থেকে একটি ছেলে তার পেন্টিং দেখে এবং সে বুঝতে পারে আসলে এটা একটি পুরাতন পেন্টিংয়ের সাথে অনেক মিল ছিল। এর প্রতিযোগিতার একটি নিয়ম ছিল আসলে কারো পেন্টিংয়ের সাথে যদি পুরাতন কোনো পেন্টিংয়ের মিল খুঁজে পায় তাহলে তাকে এই প্রতিযোগিতা থেকে আউট করে দেওয়া হবে। ঠিক তখনই বিচারকরা তার সাথে দেয়। কিন্তু যখনই মেয়েটি সেখান থেকে চলে যাচ্ছিল সেই পেন্টিংয়ের উপরে দুইটা আসল প্রজাপতি উড়ে এসে বসে এবং সেইখানকার সব থেকে বড় বিচারক এইটা দেখে এবং সবাই তো অবাক হয়ে যায়। এরপর বিচারক তাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য দ্বিতীয় কার্ডটি উঁচু করে দেখে। এরপর চলে আসে দ্বিতীয় পর্ব, আর সেইখানে দেওয়া ছিল তাদের একটি ঘোড়ার ছবি এবং একটি ফুলের চিত্র একসাথে আঁকাতে হবে। আসলে অনেক বছর ধরে মেয়েটি পেন্টিং করতো, এজন্য তার হাতে অনেক সমস্যা হয়ে গিয়েছিল এবং তার হাত অনেক ব্যথা ছিল। কিন্তু মেয়েটি তার হাতে কাপড় পেঁচায় এবং তখন সে চিত্রাঙ্কন করতে থাকে। এক পর্যায়ে সে ঘোড়ার একটি ছবি আঁকাচ্ছিল। এরপর যখন দ্বিতীয় পর্ব শেষ হয় তখন সকলের চিত্র দেখার জন্য সামনে আনার জন্য বলা হয় এবং একে একে সবাই তাদের চিত্র নিয়ে সামনে চলে আসে। ঠিক তখনই একজন পেন্টিং একটি পেন্টার করেছিল এবং সেখানে একটি ঘোড়া এবং ফুল ছিল, তাকে সব থেকে বেশি নাম্বার দেওয়া হয়। এটা দেখার পর মেয়েটি তো অনেক চিন্তায় পড়ে যায়, কারণ এরপরে তার পেন্টিং দেখার কথা ছিল। এরপর বিচারকগুলো তার পেন্টিং দেখতে আসে। ঠিক তখনই তারা দেখতে পারে আসলে এই পেন্টিংয়ে শুধুমাত্র কিছু প্রজাপতি ছিল আর তাদের বিষয় ছিল একটি ঘোড়া এবং একটি ফুল। যেহেতু সে তাদের বিষয় মানেনি এজন্য তাকে পেন্টিং প্রতিযোগিতা থেকে বাইরে বের করে দেওয়ার কথা বলা হয়। কিন্তু তখন ছেলেটি সেই চিত্রের দিকে তাকিয়ে থাকতে থাকে এবং একসময় সে কল্পনা করে সেখানে কিছু ঘোড়া ছিল এবং প্রজাপতি এবং ফুল ছিল। এটা তার কল্পনা সবাইকে দেখায়। ঠিক তখনই সবাই বুঝতে পারে আসলে এই চিত্র কল্পনা দিয়ে ভাবতে হবে। এরপর সকলে মিলে কল্পনা করতে থাকে। মেয়েটি চিত্র দেখে সবাই অবাক হয়ে যায় আর সকলে তাকে পূর্ণ নাম্বার দেয়। এরপর পালা আসে পেন্টিংগুলো নিলামের তোরার, কিন্তু মেয়েটিকে কেউ চিনত না, এর জন্য তার চিত্রের উপরে কেউ নিলাম করছিল না। ঠিক তখনই ছেলেটি তার পেন্টিংয়ের উপরে $5 লাখ নিলাম তুলে দেয় এবং একে একে সবাই নিলামিতে অংশ নেয়। এরপর দেখতে দেখতে একজন একবারে $30 লাখ নিলামে দাম উঠিয়ে দেয়। এরপর কেউ আর দাম করেনি। আসলে মেয়েটি এখানে এসেছিল শুধুমাত্র তার বাবার জন্য চিকিৎসার টাকা জোগাড় করতে। মেয়েটি নিজের বাবার প্রতি এমন ভালোবাসা দেখে লোকগুলো অবাক হয়ে যায় এবং তখন তাকে শুধুমাত্র চিকিৎসার টাকা না এই প্রতিযোগিতার প্রথম বিজয় হিসেবে ঘোষণা করা হয়। পার্ট 2 এর জন্য কমেন্ট করো, আর যারা বাবাকে ভালোবাসে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো। মেয়েটি জানতে পারে আসলে এই কোম্পানির নতুন সিইও তার হাজব্যান্ড এবং সে তার দিকে ফিরেও তাকায় না। সে তার কাছে ব্যস্ত ছিল এবং ক্যাকটাসের সাথে খেলা করতে থাকে, এমনকি সবাই তাকে সম্মান জানাচ্ছিল। এরপর তার ম্যানেজার বলতে থাকে আসলে মেয়েটি নতুন এসেছে এজন্য সে কিছুই জানে না। এরপর ছেলেটি সেইখানে দাঁড়িয়েছিল, তখনই একটি মেয়ে তার আকর্ষণ করতে থাকে, কিন্তু সিইও তার দিকে ফিরেও তাকায় না এবং সেইখান থেকে ফিরে যায়। এরপর সকলে চলে যাওয়ার পর মেয়েটি তার সহকর্মীকে জিজ্ঞাসা করে ওই মেয়েটি আসলে কে। মেয়েটি তখন বলতে থাকে এটা সিইওর হবু স্ত্রী, এর জন্য সবাই তাকে সম্মান করে। কিন্তু মেয়েটি জানতো আসলে সে তার স্ত্রী, এজন্য তার ম্যানেজার তাকে অনেক বকাঝকা করতে থাকে। এরপর মেয়েটি একটি প্রেজেন্টেশন দিচ্ছিল, কিন্তু এটা ছিল মেয়েটির এবং সে চুরি করেছিল, কিন্তু তবুও তার উপরে সবাই হাততালি দিচ্ছিল। মেয়েটি জানতো, কিন্তু সে তাকে জিজ্ঞাসা করে কেন সে হাততালি দিল। এরপর মেয়েটি বলে আসলে এই প্রেজেন্টেশনটি সে তৈরি করেছিল এবং সে এটা চুরি করেছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। এরপর ম্যানেজার তার উপরে উল্টো ধমকাতে থাকে এবং তাকে কোম্পানি থেকে বের করে দিতে চায়। যেহেতু মেয়েটির কথা কেউ বিশ্বাস করেছিল না এজন্য সে কম্পিউটারের কাছে যায় এবং সেটা বড় করে জুম করে দেখায়। সেখানে মেয়েটির ছাপ ছিল এবং সবাই তখন বুঝতে পারে ওই মেয়েটি এই ডিজাইনটি চুরি করেছিল। এরপর তাকে অনেকগুলো কথা বলতে থাকে, কিন্তু মেয়েটি তখন ভয় দেখায় এবং বলতে থাকে সে সিইওর স্ত্রী এবং তাকে বলে তাকে এই কোম্পানি থেকে বের করে দেবে। কিন্তু একটুবার মেয়েটি রেগে যায় এবং তার চুল ধরে এবং বাইরে নিয়ে চলে যায়। সকলের সামনে মেয়েটিকে অনেক জোরে থাপ্পড় মারে এবং তাকে অনেকগুলো কথা শোনায় দেয়। এরপর তো সেখানে থেকে সকলের সামনে ওই মেয়েটির ইজ্জত একেবারে মাটিতে পড়ে যায়। ঠিক একটু পরে সেখানে সিইও আসে এবং তাদেরকে জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে, কিন্তু ম্যানেজার বলতে থাকে ওই মেয়েটি তার ডিজাইন চুরি করেছে এবং তার উপরে দোষারোপ করে তাকে কোম্পানি থেকে বের করতে বলে। কিন্তু মেয়েটি তখন সকলের সামনে সব সত্যি বলে দেয় এবং সে যা যা করেছে সেগুলো সিইওকে বলে দেয়। এরপর মেয়েটি আরো বলতে থাকে তার আগেও তারা তার সাথে অনেক দুর্ব্যবহার করেছে এবং তাকে কোম্পানি থেকে বের করে দেওয়ার কথা বলেছে। এটা শোনার পর সিইও রেগে যায় এবং লোকটিকে তখন লাথি দিয়ে নিচে ফেলে দেয়। এরপর লোকটি বলতে থাকে আসলে এই মেয়েটি সিইওর স্ত্রী বলে দাবি করেছিল, কিন্তু সিইওর স্ত্রী তখন বলে আসলে কি এটা তোমার স্ত্রী ছিল। পার্ট 2 পেতে চাইলে কমেন্ট করো, আর এই ছবিটিকে যারা ভালোবাসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
এই ছোট্ট বাচ্চাটি তার বাবার ছবির উপরে অনেকগুলো স্টিকার লাগিয়েছিল এবং পোস্টারটি ছিঁড়ে ফেলে। এরপর সে সেটা নিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে যায়। ঠিক তখনই বডিগার্ডগুলো এটা দেখে ফেলে এবং তাকে ধাওয়া করে। আশপাশ থেকে বডিগার্ডগুলোকে দেখে ছেলেটি অনেক ভয় পায় এবং চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালাতে যায়। ছেলেটি যখন পালাচ্ছিল ঠিক তখনই সে একটি ট্রলির সাথে ধাক্কা খেতে যাবে, এমন সময় একটি মেয়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু ছোট্ট বাচ্চাটি তার আশপাশে এতগুলো লোকজন দেখে তখনও চিৎকার করছিল এবং ভয় পেয়েছিল। মেয়েটি আসলে ছিল একজন শিশু বিশেষজ্ঞ, এজন্য সে এটা বুঝতে পারে এবং ধীরে ধীরে ছেলেটিকে স্বাভাবিক করে ফেলে। এরপর সে ছেলেটিকে একটি রুমাল এবং একটি পুতুল গিফট করে। তখন ছেলেটি তো অনেক খুশি হয়। একটু পর সেই ছেলেটির বাপের ম্যানেজার চলে আসে। এরপর মেয়েটি জানতে পারে আসলে এই ছেলেটির সাথে তার অভিভাবক আছে, এজন্য মেয়েটি তখন সেখান থেকে চলে যায়। কিন্তু তার বাবা এই সম্পর্কে কিছুই জানতো না। পরের দিন রাতে যখন ছেলেটি ঘুমাচ্ছিল ঠিক তখনই তার বাবা তার রুমে যায় এবং দেখতে পারে একটি পুরাতন রুমাল সে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তার বাবা তো এটা ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু পরের দিন সকালে কাজের মেয়েটি যখন রুমালটি পরিষ্কার করে ছোট্ট বাচ্চাটি তার পিছু পিছু আসে। ঠিক তখনই তার বাবা সেইখানে যায় এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে আসলে সে কি চাচ্ছে। ছেলেটি তখন তাকে সেই রুমালটি দিতে বলে এবং তার বাবা তখন রুমালটি উঠিয়ে দেয়। কিন্তু ছেলেটি যখন রুমালটি শুকে দেখে তখন দেখে সেখানে সে মেয়েটির খুঁজবে নাই, এজন্য সে রুমালটি সেইখানে ফেলে দেয়। পরের দিন সকালে ছেলেটির বাবা তার রুমে গিয়ে দেখে আসলে ছেলেটি যখন ওঠে তার থেকেও 1 ঘন্টা বেশি হয়ে গেছে, কিন্তু ছেলেটি এখনো ঘুম থেকে ওঠেনি। সে তখন তাকে থার্মোমিটার দিয়ে চেক করে তার জ্বর এসেছে কিনা, কিন্তু সেখানে কোনো জ্বর ধরা পড়ে না। তখন তার বাবা বুঝতে পারে আসলে তার অটিজম হয়তো আরো বেশি হয়ে গেছে, এজন্য সে তার সজীবকে ফোন করে তাকে হসপিটালে পাঠানোর জন্য। কিন্তু যখনই ছেলেটিকে হসপিটালে নিয়ে যাওয়া হলো তখন ছেলেটি সেখানে অনেক চিল্লাতে থাকে এবং কান্না করতে থাকে। আসলে তখনই সেই মেয়েটি হসপিটালে এসেছিল এবং এই চিল্লানি দেখার ফলে সে সেই রুমে যায় এবং গিয়ে দেখতে পারে সেই ছোট্ট বাচ্চাটি সেখানে বসে আছে, আসলে তাকে যে সেদিন বাঁচিয়েছিল। এরপর মেয়েটি তার কাছে যায় এবং ধীরে ধীরে তাকে সুস্থ করে তোলে। এরপর তাকে অন্য রুমে চলে যায় এবং তার সাথে খেলা করতে থাকে। মেয়েটি ছোট্ট বাচ্চাটিকে অন্য রুমে নিয়ে যায় এবং তার সাথে অনেক গল্প করতে থাকে। এরপর মেয়েটি তাকে 2টি ললিপপ খেতে দেয়। ছেলেটি তো সেটা নাই। তার সচিব এটা দেখে তো অবাক হয়ে যায়, কারণ ছোট্ট বাচ্চাটি কারোর সাথে কথা বলতো না। সে তখন তার বাবাকে কল দেয়। একটু পর তার বাবা হসপিটালে আসে এবং এসে ডাক্তারকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং তার ছেলের কাছে গিয়ে দেখতে থাকে তার ছেলে ঠিক আছে কিনা। কিন্তু মেয়েটি তার এমন ব্যবহারে অনেক বিরক্ত অনুভব করে। এরপর ছেলেটি তার দিকে ফিরেও তাকায় না। ছোট্ট বাচ্চাটিকে সে সেইখান থেকে নিয়ে যাচ্ছিল। বাচ্চাটি যাওয়ার সময় একটি ফ্রেন্ডশিপ কার্ড বের করে এবং তার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, কিন্তু তার বাবা কার্ডটি তার হাত থেকে নিয়ে নেয়, কারণ কখনো তার থেকে সে এটি পায়নি। এরপর বাচ্চাটিকে সে জিজ্ঞাসা করে এই মেয়েটি তোমার এত পছন্দ কেন, এবং সে রুমাল দেখায় এবং বলতে থাকে এটা তার মায়ের মতো। পার্ট 2 এর জন্য কমেন্ট করো আর ছবিটিকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও।